বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটি কথা বলতে চাচ্ছি, কিন্তু ছোট্ট হলো অনেক গুরুত্বপূর্ণ। সেটা হলো এই যে দীর্ঘ 17-18 বছর যাবৎ ফ্যাসিস্ট সরকারের জাতাকলে সাধারণ মানুষ নিষ্পেষিত হয়েছিল। স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের শক্তি, তারা এই জাতীয় দোহাই দিয়া এই সরকারের কাছ থেকে এক শ্রেণীর লোকেরা সুযোগ সুবিধা ভোগ করেছে। মুক্তিযুদ্ধের বা মুক্তিযোদ্ধা হিসাবে সুযোগ সুবিধা ভোগ করেছে এমন অনেক মুক্তিযোদ্ধার জন্ম স্বাধীনতার পরে। তাহলে কোন পাগলের স্বর্গ রাজ্যে আমরা বসবাস করছিলাম? মুক্তিযোদ্ধার কোটার নামে বহু ভুয়া ছেলেপেলে চাকরি পেয়েছে বিসিএস ক্যাডারে এবং বিচারপতি হয়েছে, অথচ অনেক মেধাবী ছেলেপেলে চাকরি না পেয়ে বিদেশে গিয়ে ফুল বিক্রি করতেছে। আমরা উপযুক্ত লোকের মূল্যায়ন করতে পারি নাই। সর্বোপরি কথা হলো, গত 36 জুলাইয়ের আন্দোলনের ফলে যে আমরা নতুন একটি দেশ, নতুন একটি প্রশাসন পেয়েছি, আমরা হাজারে হাজারে মাইল দূর থেকে একজন নোবেল বিজয়ী, একজন নোবেল মানুষকে ক্ষমতায় বসিয়েছি। এই বসার পরে বা বসার আগে আপামর সাধারণ মানুষের যৌক্তিক দাবি ছিল যে ফ্যাসিস্ট সরকারের বিচার হবে, মৌলিক কিছু সংস্কার হবে এবং নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা হবে। এই হলো মূল কথা। কিন্তু এখন আমরা লক্ষ্য করছি যে ফ্যাসিস্ট সরকারের বিচারের এক লাইন তো দূরের কথা, এক ওয়ার্ডও আগাতে পারে নাই। আর প্রতিদিন ফরেন সার্ভিস একাডেমিতে বসে যে সমস্ত গালগল্প করা হয়, তাতে কতটুকু সংস্কারে ঐক্যমতে পৌঁছেছে সেটা আমাদের এখনও জানা নেই। তবে নির্বাচনী রোডম্যাপ বলতে যেটা বোঝায় সেটা নয়। এক শ্রেণীর রাজনৈতিক দলগুলো চাচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করতে। তারা চিন্তা করছে যে কাকার মতো প্লেয়ার, মেসির মতো প্লেয়ার যেহেতু মাঠে নেই, খেলছে না, এই ফাঁকে আমরা মাঠে গোল দেওয়ার চেষ্টা করি। তাই তারা অন্তর্বর্তীকালীন সরকারকে নানানভাবে হেনস্থা করতেছে, চাপ স্বীকার করতেছে, চাপ দিচ্ছে তড়িৎ গতিতে নির্বাচন দেওয়ার জন্য। সরকারের প্রধান যিনি আছেন, আমি তার কথাই বলবো, তিনি ক্ষমতার মোহে, টাকার মোহে এই দায়িত্ব নেন নাই। তার টাকার লোভ নাই, সম্মানের কোনো ঘাটতি নেই। বিদেশে তিনি অত্যন্ত সম্মানে থাকেন। এক একটা লেকচারে তিনি লক্ষ লক্ষ টাকা রুজি করেন। তিনি শুধু এই দেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য তিনি এই দায়িত্ব নিয়েছেন। আমার মনে হয় তিনি আর আগাতে পারছেন না, আমরা তাকে সহযোগিতা করছি না। রাজনৈতিক দলগুলো এমনভাবে প্রেশার ক্রিয়েট করছেন যে তিনি এই ফ্যাসিস্ট সরকারের বিচারের আগে বিচার না করে এবং সংস্কার না করেই নির্বাচন দিতে বাধ্য হচ্ছেন। একটা কথা চিন্তা করবেন, আপনার জাতি সাপ, সেই সাপের মাথা পাড়া দিয়ে ধরেন আর লেজ পাড়া দিয়ে ধরেন, কত সময় আপনি পাড়া দিয়ে ধরে রাখতে পারবেন? সেই সাপ কিন্তু আপনাকে সবল মারবে, বিষধর সাপ আপনাকে কামড় দিবে, সেই সাপের সবলে আপনি মারা যাবেন। এটা মনে রাখতেই হবে। তাহলে ফ্যাসিস্ট সরকারের বিচার না করে এইভাবে যদি নির্বাচন দেন, নির্বাচন
টিকিয়ে রাখতে পারবেন কিনা জানি না, ক্ষমতায় যাওয়াটাই বড় কথা না। আপনার বাচ্চার হাতে যদি মিষ্টি দেন, সেই মিষ্টি কিন্তু কাকের মুখে চলে যাবে। এখন পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি না পারেন বহন করতে, না পারেন আগাতে, না পারেন সহ্য করতে। তিনি এত গ্লানি, এত সুদখোর, এত কথা তিনি কেন শুনবেন? তাই তিনি, আমার ধারণা, অতিষ্ঠ হয়ে নির্বাচন ঘোষণা করতে বাধ্য হয়েছেন। এবং তিনি যা বলেছেন তাতে 26 সালের ফেব্রুয়ারি 26 সালের ফেব্রুয়ারিতে রোজা, সেই রোজার আগে কনকনে শীতের ভিতরে নির্বাচন হয়ে যাবে। কি নির্বাচন হবে জানি না। আমরা হাতের থেকে ভালো জিনিস সরিয়ে আবার কোন জিনিস দিয়ে আনতে পারবো, আমাদের কপালে কি আছে এটা জানি না। তবে আমি আর বেশি বলবো না। জানি না এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এই নির্বাচনে কতটা গ্রহণযোগ্যতা হবে, এবং এই নির্বাচনের আগে যদি সংস্কার আর ফ্যাসিস্ট সরকারের বিচার না করা হয়, তাহলে আবার ফ্যাসিস্ট সরকার তৈরি হবে। আবার সেই দেশের যত ফ্যাসিস্ট সরকার আন্তর্জাতিক বিমানবন্দর, জিয়া বিমানবন্দর, শাহজালাল বিমানবন্দর করেছেন, ওটার নাম যে আবার পরিবর্তন হবে না, তাহলে তো ফ্যাসিস্ট সরকার যে ভালো কাজগুলো করেছেন সব কিছুই তো পরিবর্তন করতে হবে। মেট্রো রেল পরিবর্তন করতে হবে, পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে ওইটাও পাল্টাতে হবে, তারপরে মডেল মসজিদ ওটাও পাল্টাতে হবে, তারপরে এই পদ্মার টানেল। ফ্যাসিস্ট সরকার যে কাজগুলো ভালো করেছেন সেগুলো তো রাখার দাবি রাখে। এই একসময় যে আন্তর্জাতিক বিমানবন্দর নাম ছিল, সেটা আজ আবারও যে আন্তর্জাতিক বিমানবন্দর নাম হবে না, এই ভরসা তো আমরা পাচ্ছি না। 28,000 কোটি টাকা ব্যয় হয়েছে, আবার তো 50,000 কোটি টাকা ব্যয় হয়ে যখন ক্ষমতায় থাকবে সে তখন তার বাবার নামে সব কিছু করবে। 68টা শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। তো এমনিভাবে শুধু নাম পরিবর্তন করার জন্য দেশের রাজস্ব ব্যয় হবে, তাহলে উন্নয়ন হবে কোন টাকার বিনিময়ে? আমি এতটুকু বলেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।